নির্বাচন 2030 সালে করা হোক, ক্ষমতা লোভীরা আধা পাগল হয়ে যাক। কি বলেন হুজুর, আপনার মতামত কি জানতে চাই। চাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না হয়। নির্বাচন মানে কি আমি বুঝিয়ে লেছি। কিল্লের দুঃখ চেঁচাইছ দর খা। বাংলাদেশের নির্বাচন মানে কি, এই নির্বাচন করি আঙ্গরা হাঙ্গা করি আঙ্গ জনগণেরই আমরা দুইটার আতঙ্কে থাই। একটা হলো পুলিশের আতঙ্ক আর একটা হলো নেতার আতঙ্ক। এই দনুকার ডরে আমরা আতঙ্কে থাই। প্রতিবন্ধী বেয়ারাম ওই জায়গা আঙ্গ এই আঙ্গরে বিয়ে করি, এই ক্ষমতা আঙ্গ তো নেই, এত মোড়া হয় হেতাগো ফাঁসা আর সিল দিবে বানতে পারি না, নামাইতে পারি না, আজকাইতে পারি না। আর কত আল্লাহ 1400 আবু সাইদ আনবো, আনতেও হইতো না, আর কোনোদিন বাংলাদেশ স্বাধীন হইতো না। এই জন্য দোয়া করবি আল্লাহর কাছে, আল্লাহ যাতে বাংলাদেশে আর নির্বাচন যাতে না হয়। নির্বাচন এনে হোক, বড় দোনো দল হেতারা তারা নির্বাচন করক। তোমরা কোগারে এমপি দিবা, তোমাকে যেন এত পার্সেন্ট ভোট আনা ভোটারেরা যাইতেন ন, তোমরা এই এলাকা কারা কারা এমপি হইতে চাও তোমরা অজ্ঞারে দাও দি জাতীয়ভাবে বসি। এ জমাতে তো দুইজন, আমলিকে তো 80 জন, বিএনপি তো 120 জন, সরমনায় তো 30 জন, হেফাজতে তো 50 জন। এরকম তোমরা হাস্যগা মানুষ বই দেশখান চালাও। আঙ্গরে এই নির্বাচনে নি হিডা হাডা দি বোমা হুডাই, তার প্রিসাইডিং অফিসার কিতা তারা 10,000 খাবাই, সিল মারি দেয়। যারা ভোট গনে ওই নোয়াখালী সদর ইয়ানো রাইফেল খাড়া করায়। এবার ওই ব্যালেট বাক্সাতুন বান্ডল অজ্ঞা হরা হালায়, আঙ্গ ইয়ানো অজ্ঞা হাস করছে, ওর এক বান্ডল হরাই এক কর্নেলের ফেল করাই দিছে। আল্লাহ তো এইসব সিটারিটির দরকার নেই, কাম যেহেতু হমান করবা, তোমরা মিলিজুলি দেশখান চালাও। আল্লাহ আঙ্গরে আর কেন্দ্র নিও না। আল্লাহ ফানা চাই বিশ্বযুদ্ধ যেমন চলিয়ে আল্লাহ থাক, ওই বিশ্বযুদ্ধের লোকানটা একমত, আঙ্গরে আর নির্বাচনে নিও না আল্লাহ পড়িয়া আমিন। তোমরা ব্যাগ মিলি দেশখান চালাও, আমিন ক। তুই 30 সাল কস, আই কই যাতে জীবনের নির্বাচন নাও, ব্যাগ মিলি চালাক, ব্যাগ দলে মিলি একসাথে নির্বাচন, নিজেরা দেশখান চালাক, আমরা একমত আছি, আমিন ক। অজ্ঞাতুন অজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে আফা, আমরা শুধু আল্লাহকে দনজনে এক মুখে বিস্কুট খাই, ইজ্ঞের কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো সেঁচবি। প্রোফাইলও খান্দাইছে আছে তীর সামনে ফ আছে আর কি, দেখলাম এমনি বিস্কুট টানে। কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাইব। এগে বিস্কুট ধরি এনে জিরবাদি টানে। এগুলো হইলো ফতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়ে বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা, চলে আসো জান্নাতের দিকে। নায়ক ভাইয়েরা, চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত করলে আমরা পয়সা লইলে ও শহর বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটা ধর্ম ব্যবসা বলা হয় না, আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি, এই তরাবি হরাই টিয়া 8,000, তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টিয়া করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিই প্রিমিয় গাড়ি আর নতুন পাইতাম না, গাড়ি তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2,000 টাকা সে বইব, এটা হালাই তুইব কাজের লোকেরে, তোকে মাহফিলের লাই আই হিডেও তো যাইতে দিতাম না। তা আমরা তো তোদের ক্ষেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জেহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সে হয়ে গেছো, খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা,
যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবে আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর, এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন, স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে ফাঁক। তা আমরা দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাঁচত, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করি আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবেলা আলেমেরা বোরাকে করি যায়, হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি। আল্লাহ ডাইরেক্ট বোরাক ফাটাই দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেয়। আমিন ক কিরি, তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? আঙ্গরে কত গোস্ত দিয়ে ভাত খাওয়ায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়, এর ধর্ম ব্যবসায়ী, তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত, একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আছে ফরিদ, কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর এল্লা কইয়া 1.5 ঘন্টা করতে এত ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী আল্লাহ ফানা সাহাই, একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা, হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হেতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আনা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ, তুই ঠাঁসাই দাও হেতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তাগর হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা জিডে জিডে করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, হাতে টকশো কথা দেখি না, বেটকাই সাইদ হিসাবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির শেষ করে দিছি। আল্লাহ 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 আল্লাহ। খবরদার নেতৃবৃন্দু, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা। নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট, রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 48 মিনিট হেতে আইতো হারে না, হেতে মোবাইলে কয় আইতো আইতারি ন আমরা ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে। এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে, বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না। এতে 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন। কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃতা মারতে আছে। এটি হাসর মাঠে আর কথা এটি মিলেস। কত নেতা দেখবি অজুও করে না, সর্বে মানুষ মনে করবো এমনি অজু ছাড়া আসেনি, আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কম সময়, কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতো, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে, আরে কত পানি ডাল অজু করি গেলে যাই আমি বক্তৃতাটা দিব, দরকার নাই তো। তার টার্গেট হলো জানো ওই মানুষের সেম্পতি অবস্থা ব্যাকে দেখছি তাঙ্গ নেতা কত ভালো, ওমকে জানাজাতে আইসে,
আয়তো হাতে আরো আজাব বাড়াই রেখছি হাতে, কথা ঠিক কিনা? এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজাত আয়তো আরো আরো নসিব খারাপ করে দিছে, কথা ঠিক কিনা? রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, বুঝতি না? হয়াত দিলে কি ইরবো, আমরা তো আবার আয়না করো হান্দা যাই, কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে, কথা বুঝছ না? এই জন্য কই যে এর বয়সও বেল শেষ, মাতির চেস করা হয়ে গেছি, কম দিন মরি যাই গই, এলে তখন টেঁয়াডি খাইছি তো জাহেজ তো করান লাগবে, ঠিক আছে না? তখন তোরা দোনো দলে তো আরো হইসা দিছ, হরে তো দোনো দলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নেই, আমরা তো এইসব কথাটি কর না। এই জন্য নাই তো করে উনে দিছি, মারতো এন্ন মারবি, কোন নবী রাসূলের বাইশটা দেন উম্মতে মারিয়ে লেছে, 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে, জব করছে, আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন যাই 20 বছর আগে মরিয়ম না হরে মরিয়ম, তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে।